উৎসব সবার। হিন্দুরাও কিন্তু ঈদ মোবারক আমাদের বলে। হ্যাঁ, রোজা আছে অবশ্যই। কি মনে হয় রোজা কি হালকা হয়েছে এই ডান্সে? আমার মনে হয় না, কারণ রোজা থেকে সংযম করতে হয়, ঠিক আছে, বাট মাঝে মাঝে আনন্দ করাটা ইটস ওকে। এটা তো আমাদের চারুকলা বা আমাদের ক্যাম্পাসের অনেক বড় একটা ট্রেডিশন, প্রত্যেক বছর হয়। আর এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকে আমরা, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ। যদি আমরা মানে ধর্মের চিন্তার বাইরে অন্য যে কোনো সাম্প্রদায়িক বা যে কোনো চিন্তার বাইরে যদি আমরা চিন্তা করি, এটা আমরা আমাদের নিজেদের একটা উৎসব হিসেবেই আমরা আসি। আর এই একটা দিনের জন্য সারা বছর অপেক্ষা করি। খুবই ভালো লাগছে। আমি হচ্ছে এবার অনার্স ফাইনাল ইয়ারে, তো মানে চলে যাব কিছুদিন পরে ক্যাম্পাস থেকে, তো ভালো লাগছে। খুবই ভালো, খুবই ভালো। এটা হচ্ছে আমাদের প্রত্যেক বছর আমরা এটার জন্য ওয়েট করি, আমাদের এরকম রং উৎসব হবে। আজকে আমার সমস্ত বন্ধু বান্ধব থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বিভিন্ন ফ্যাকাল্টি থেকে বন্ধু বান্ধবরা এসেছে। এটা আমাদের জন্য একটা উৎসব। অনেকের সাথে দেখা হয়ে যাচ্ছে, অনেক সময় ক্লাসের জন্য দেখা হয় না, কিন্তু এই উৎসবের মাধ্যমে আমাদের অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যাচ্ছে। আজকের ওয়েদারটা খুবই ভালো, পারফেক্ট রং উৎসবের জন্য। অতিরিক্ত গরম না, কিন্তু সমস্যা হচ্ছে রোজা, এটা একটা সমস্যা। হ্যাঁ, রোজা রয়েছে, বাট এটা তো ট্রেন, দ্যাটস ওয়াই অংশগ্রহণ করা। আবেগের জায়গা থেকে বলতে এটা আমরা উৎসব মনে করি, দ্যাটস ওয়াই। রোজার জন্য মানে রোজা রেখেছে, রোজা ধর্মের জায়গায় উৎসব সবার। আমি মানে রোজা কি হালকা হয়েছে কিনা যে নাচ নাচেছে? সেটা তো বলতে পারবো না। আমাদের কাছে উৎসব মানে সবার জন্য উৎসব। এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই অংশগ্রহণ করতে পারে। সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার সবাই অংশগ্রহণ করেছে। হোলি তো চলে গেছে, এখন রং উৎসব। এটা রোজা রেখে এখানে রোজা ছাড়াও অংশগ্রহণ করেছে, রোজা রেখে অংশগ্রহণ করেছে। এটা তো উৎসব, সেই জন্য আমরা হিন্দুরাও কিন্তু ঈদ মোবারক আমাদের বলে। তো আর এটা তো উৎসব, উৎসবে সবাই আমন্ত্রিত। হোলিতে অংশ নিয়েছেন, রং উৎসবে রোজা আছেন কিনা? হ্যাঁ, রোজা আছে অবশ্যই। কি মনে হয় রোজা কি হালকা হয়েছে এই ডান্সে? আমার মনে হয় না, কারণ রোজা থেকে সংযম করতে হয়, ঠিক আছে, বাট মাঝে মাঝে আনন্দ করাটা ইটস ওকে। আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড, আই গেস। অনেক ভালো লাগছে। আমি আগে একবারও এখানে এসেছি, অনেক ভালো লাগছে আর অনেক মজা লাগতেছে। আর ওয়েদারটা অনেক সুন্দর, ভালো লাগছে, ভীষণ ভালো। খুব হয়েছে, অনেক ভালো। এবারই প্রথমবার, সব দিক থেকে বললে অসাধারণ লাগছে। এই প্রথমবার আসলাম চারুকলা রং উৎসবে, অনেক ভালো লাগতেছে। আমাদের প্রত্যেক বছর অনুষ্ঠান হয়, এবছর হইতেছে, সবাই রেড করতেছে একসাথে, অনেক ভালো লাগতেছে আর কি। আর বৃষ্টিটা হওয়া খুব ইউনিক একটা ব্যাপার, কারণ নর্মালি বৃষ্টি হয় না, তো এবার বৃষ্টি হইতেছে, কিন্তু আমরা রং খেলতেছি, এটা অনেক ভালো লাগতেছে আর কি, অন্যরকম লাগতেছে। ভালো লাগছে আমাদের, মানে আমি প্রথম বর্ষের ছাত্রী, তো আমার এটা হলো প্রথম রং উৎসব এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসাবে, তো অনেক ভালো লাগছে। চারুকলা অনুষদের ভেতরে অতটুকু নিরাপত্তা পাওয়া যায় যে নিজের আনন্দটা একদম ঠিকঠাক প্রকাশ করার মতো, যেটা কিনা বাইরে আমরা আমাদের আনন্দ প্রকাশ করতে অনেক বাধা বিপত্তির শিকার হই। মনে করেন কাউকে চট থাপ্পড় খুব সহজে মারা যায়, কিন্তু রাস্তায় ভালো লাগলে নেচে উঠা যায় না। তো অবশ্যই এখানে যতগুলো অনুষ্ঠান হবে সব অনুষ্ঠানে আমরা সবাই অনেক এক্সাইটেড থাকি এবং আমরা মন ভরে আনন্দ করে নিই। এখানে এসেছি আমার মোস্টলি আমার ফ্রেন্ড সিনিয়র যারা, মানে ছোট হোক বড় হোক সবাই মিলে এখানে আছি, এখানে কোনো ভেদাভেদে সবাই আনন্দ করছে। অনেক ভালো লাগছে। আসলে গরমটা হলে কিন্তু বেশ মানে অস্বস্তিকর ব্যাপার হতো, এখন গরমটা নেই, মনে হচ্ছে যেন সবকিছু আজকে রং উৎসবের জন্য ব্যবস্থা করা। আমি অনেক বেশি এনজয় করতেছি, কারণ আমি এরকম রং উৎসব আগে কখনো দেখি নাই। যার সাথে লাগছিল সেটাও মিলে গেছে, আর সাথে অনেকেই আছে, সবাই বন্ধু বান্ধব, বড় ভাই ব্রাদার বোন সবাই একসাথে অনেক বেশি মজা করতেছি। অসাধারণ লাগছে। এটা যেন আমাদের একটা মিলন মেলা, আমরা ক্যাম্পাসে সবাই মিলে এসেছি, খুব মজা করছি, খুব আনন্দ করছি। বছরে এই দিনটার জন্য আমরা সবাই ওয়েট করি।